কালো রূপে দিগম্বরী, আর এই কালোর মধ্যে লুকিয়ে অপার রহস্য। গায়ের রঙের জন্য ব্যতিক্রমী ক্যানিংয়ের কালো দুর্গা। স্বপ্নাদেশে শুরু হয় ক্যানিংয়ের ভট্টাচার্য পরিবারের পুজো। প্রায় 450 বছরের প্রাচীন ক্যানিংয়ের ভট্টাচার্য পরিবারের পুজো। আগের মতো জাঁকজমক না থাকলেও রীতি মেনে আজও পুজো হয়ে আসছে ভট্টাচার্য বাড়িতে। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার বিক্রমপুরের পাইনপাড়া গ্রামে এই পুজো শুরু হয়। খড়ের তৈরি শনি মন্দিরেই হতো দেবীর আরাধনা। পুজোর বয়স যখন 200 বছর, ঘটে যায় এক দুর্ঘটনা। প্রদীপ থেকে আগুন লেগে পুড়ে যায় অস্থায়ী মণ্ডপ সহ দেবী মূর্তি। দেবীর মুখ পুড়ে গিয়ে কালো বর্ণের হয়ে যায়। এরপর ভট্টাচার্য পরিবারের এক সদস্য ধ্যানে বসেন। তখনই স্বপ্নাদেশে দেবী জানান, এই কালো রূপেই তাঁর পুজো করতে হবে। পুজো শুরু হয় বাংলাদেশের বিক্রমপুরের বাইনখাড়া গ্রামে। তো পুজো শুরু হওয়ার 200 বছরের মাথায় একটা দুর্ঘটনা ঘটে। মায়ের মুখ পুড়ে যায়। তো সেখান থেকে মা স্বপ্নাদেশ দেন যে মাকে যেভাবে পুড়ে গিয়ে মুখ কালো এবং তামাটে বর্ণ হয়ে গেছে, সেভাবেই যেন পুজো করা হয়। তো আজ এতগুলো বছর ধরে সেভাবেই পুজো হয়ে আসছে। দেশভাগের পর বাংলাদেশ থেকে ভট্টাচার্য পরিবারের সদস্যরা ক্যানিংয়ে বসবাস শুরু করেন। সেখানেই মন্দির তৈরি করে পুজো শুরু হয়। ভট্টাচার্য পরিবারের পুজোয় দেবীর মুখের রং কালো এবং গায়ের রং বাদামি। যে কাঠামোয় প্রতিমা করা হয়, সেই কাঠামো বিসর্জনের 3 দিন পর জল থেকে আবার তুলে আনা হয়। পরের বছর সেই কাঠামোয় আবার প্রতিমা করা হয়। এখনো দেবীকে পরানো হয় 450 বছর আগের পিতলের অস্ত্র। আমরা বাড়ির সবাই মিলে খুব মজা করি, আনন্দ হয় আমাদেরকে। মহালয়ার দিনকার তো মায়ের চক্ষুদান হয়। তারপরে মা, কাকিমা, পিসি সবাই মিলে এসে নারকেলের নাড়ু বানানো হয়। অনেক নাড়ু হয়, 5 দিন ওই নাড়ুগুলোকে ভোগে দেওয়া হয়। তাতে আমাদের খুব মজা হয়। একটা দুর্গা পুজো, বাড়ির সব আত্মীয় স্বজন, কাকা কাকিমা এরা সব আসে, তাতে তো আনন্দ হবেই না। জন্মাষ্টমীতে প্রতিমা কাঠামোয় মাটি ওঠে। মহালয়ায় দেবীর চক্ষুদান করা হয়। পুজোর 5 দিন ভোগ হিসেবে নারকেলের নাড়ু দেওয়া হয়। আচার নিষ্ঠা আর বনেদিয়ানার টানে প্রতি বছর দেবীর এই রূপ দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে। ক্যানিং থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।